নমস্কার। স্মরণে মননে স্বামী শিবময়ানন্দজি মহারাজ এই ধারাবাহিক অনুধ্যানে আপনাদের সকলকে স্বাগত জানাই। মহারাজ ভাবপ্রচার পরিষদের সম্মেলনে তিনটি জিনিসের উপর খুব জোর দিতে বলতেন: যুবকদের সঙ্গে সংযোগ, পাঠচক্রের মাধ্যমে ভক্তদের সঙ্গে সংযোগ এবং স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ। একবার ভাবপ্রচার পরিষদের একটি সভায় দেখা গেল কথা কাটাকাটির ফলে তিক্ত পরিবেশের সৃষ্টি হয়েছে। মহারাজ চা খাবার অবকাশে পরবর্তী অধিবেশনের সন্ন্যাসী বক্তাকে বললেন, তুই তো শেষকালে বলবি, তুই একটা কথা বলতে পারবি? মা বলেছেন, ভালোবাসায় সব হয়। ভালোবাসা আমাদের সংঘের বন্ধনের মূল কারণ। এই ভাবটা নিয়ে তুই একটু বলতে পারবি? তুই সমস্যার সমাধান তো বলবি, কিন্তু এইটাকে খুব জোর দিবি। পুরনো সাধু যাদের তুই দেখেছিস, যাদের ভালোবাসার আকর্ষণে ঠাকুরের ভালোবাসাকে বুঝতে পেরে তোরা সংঘে এসেছিস, সেই ভালোবাসাটা এরা কেমন করে একে অপরের ভিতরে ছড়িয়ে দিতে পারবে এবং সেটা অন্য যুবকদের অনুপ্রাণিত করতে পারবে, এই বিষয়ে তুই বল। বক্তা সেই বিষয়ে বললে তিনি খুব খুশি হয়েছিলেন এবং ফেরার সময় গাড়িতে আস্তে আস্তে মহারাজ বলেছিলেন, বুঝলি তো, আমরা ভুলে যাই যে ভালোবাসা দিলে বনের পশুও আমাদের বশ হয়ে যায়। আর সেখানে এই মানুষগুলো জ্বালায় ভুগে তো আসে। রামকৃষ্ণ বিবেকানন্দ ভরা ঘর সংসার, সেখানে যদি খুব আনন্দ পেত তাহলে কি তারা আশ্রমে আসতো? তা তো আসতো না। সেখানে ডিসস্যাটিসফ্যাকশন আছে বলেই তো শ্রীরামকৃষ্ণকে আঁকড়ে ধরেছে। আর আমরা যদি একটু ভালোবাসা দিয়ে তাদেরকে নিয়ে নিতে পারি তাহলে কত সুবিধা হয়। ভাবপ্রচারের একটি সভায় যুবকদের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, এই উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করবে যাতে এর দ্বারা শুধু নিজের নয় পরের উপকার করতে পারো, তবেই পড়াশোনা পুজো হয়ে উঠবে। ভক্তদের উদ্দেশ্যে তাকে বলতে শোনা গেছে, আমাদের বরণ করতে হবে ক্রিয়াশীল আধ্যাত্মিকতা। আমরা অবশ্যই চোখ বন্ধ করে ধ্যান করব, কিন্তু যে ভগবান সবার মধ্যে বিরাজমান, চোখ খুলে রেখে তার ধ্যান করব। নিরক্ষরদের মধ্যে ঈশ্বরের পূজা হবে বিদ্যাদান, দরিদ্রদের মধ্যে প্রভুর পূজা হবে দারিদ্র্য দূর করা, আর রোগীদের মধ্যে ভগবানের সেবা হবে তাদের শুশ্রূষা করা। স্বামী বিশুদ্ধানন্দজির জন্মস্থান গুরাপ আশ্রমের শ্রীবৃদ্ধি ও অধিগ্রহণের পিছনে তার অবদান ছিল। মহারাজ সেখানকার অধ্যক্ষকে একদিন বলেছিলেন, দেখো, পূজনীয় বিশুদ্ধানন্দজি মহারাজের স্মৃতিকথা নিয়ে একটা পত্রিকা ছাপাও। বেশ কিছু গুরু ভাই বোনদের ঠিকানা ফোন নাম্বার দিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে বললেন। তারপর তিনিই প্রুফ দেখার ব্যবস্থা করে দিলে। গুরাপ আশ্রম থেকে প্রপত্তি নামে পত্রিকাটি 2017 সালে প্রকাশ পায়। তিনি সংঘের ঐতিহ্যকে মান্য করতেন। যে কোনো সাধুর দাহ কার্যের সময় তিনি হাজির থাকবেনই। বেলুড় মঠে দাহ কার্যের সময় নানা গান গাওয়া হয়, সেগুলি উৎসাহের সাথে গাইতেন, শেষ পর্যন্ত সেখানে বসে থাকতেন। যখন বেলুড় মঠের বাইরে কলকাতায় ছিলেন, দাহ কার্যের সঙ্গে সংশ্লিষ্ট এক সন্ন্যাসীকে মৌখিক নির্দেশ দিয়ে রেখেছিলেন, কোনো সাধুর দাহের খবর হলেই যেন তাকে জানানো হয়। খবর পেলেই চলে আসতেন। একবার কোনো কারণে এক সাধুর দাহ বেলুড় মঠে না হয়ে কাশীপুরে হবে। কয়েকজন সাধু ব্রহ্মচারী গেছেন কাশীপুর শ্মশানে। তারা দেখেন একটু পরে মহারাজ এসে হাজির। বললেন, বুঝলি রে, এই সাধুটি আমার অত্যন্ত প্রিয় ছিল। এক্ষেত্রে অবশ্য তার প্রিয় অপ্রিয়ের কথা অবান্তর, কারণ তিনি সকল সাধুর দেহের দাহ কার্যে উপস্থিত থাকতেন, নবীন বা প্রবীণ যেই হন। সেদিন তিনি সেখানে মাটিতে বসে পড়লেন এবং কেউ ভালো গাইয়ে না থাকায় নিজেই অগ্রণী হয়ে ভজন গাইতে লাগলেন যতক্ষণ না সব শেষ হয়। সংঘগুরুকে গুরুবৎ সম্মান সংঘের ঐতিহ্য।
একবার সারদা পীঠের শিল্প মন্দিরে এক অনুষ্ঠানে সংঘ অধ্যক্ষ পূজ্যপাদ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ ও শিবময়ানন্দজি মহারাজ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পর সংঘ অধ্যক্ষ মহারাজ সোফায় বসে আছেন, শিবময়ানন্দজি দূরে চেয়ারে বসে আছেন। আত্মস্থানন্দজি মহারাজ বারবার ডাকছেন তাকে পাশে বসার জন্যে, কিন্তু শিবময়ানন্দজি রাজি নন। বললেন, বড়দের কাছে শুনেছি যে সংঘ অধ্যক্ষের সঙ্গে এক আসনে বসতে নেই। এমনই ছিল তার সংঘের ঐতিহ্যের প্রতি সম্মান। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।